আগামীকাল ৬ জুলাই পবিত্র আশুরার দিন। এই আশুরার দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো ব্যক্তি এই ৫টি দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে, ইনশাআল্লাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশেষ ৩টি পুরস্কার দান করবেন। ১ নাম্বার পুরস্কার হলো, যদি আল্লাহ কবুল করে নেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মাধ্যমে দেখার সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। ২য় নাম্বার পুরস্কার হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার মনের সকল আশাগুলো পূর্ণ করে দেবেন। ৩য় নাম্বার পুরস্কার, রব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করতে থাকবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যে ব্যক্তি এই ৩টি পুরস্কার পেতে চায় সে যেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে। ইনশাআল্লাহ সে যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে, অবশ্যই এইখান থেকে প্রতিটি দরুদকে সুন্দরভাবে শিখে পরবর্তীতে নিয়মিত এই দরুদগুলো পাঠ করে মহান মালিকের কাছ থেকে এই ৩টি পুরস্কার পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমার বিশ্বাস যে আল্লাহ তাআলাকে ভালোবাসে, যে নবীকে ভালোবাসে এবং হাসরের ময়দানকে অনেক ভয় করে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। এইখান থেকে প্রতিটি দরুদকে সে সুন্দরভাবে শিখবে, পরবর্তীতে নিয়মিত এই ৫টি দরুদ অবশ্যই পাঠ করবে ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, একে একে প্রত্যেকটি দরুদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। ১ নাম্বার যে দরুদের কথা বলবো সেই দরুদটি হলো, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার বলবে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, তাহলে রব্বুল আলামিনের ৭০ জন রহমতের ফেরেশতা ১০০০ দিন পর্যন্ত অনবরত শুধু তার আমলনামায় নেক লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাই আমরা সকাল সন্ধ্যা নিয়মিত পাঠ করব, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। ইনশাআল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা অনেক 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 নেকের ভাগীদার হব ইনশাআল্লাহ। তাই আমরা যদি একবার এই দরুদ পাঠ করতে পারি, আল্লাহ তাআলার রহমতের ৭০ জন ফেরেশতা ১০০০ দিন পর্যন্ত অনবরত শুধু আমাদের আমলনামায় নেক লিখতেই থাকবে। আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন করি, যে ব্যক্তির আমলনামায় ফেরেশতারা নেক লিখে, সে কি জান্নাতি ব্যক্তি নাকি জাহান্নামী ব্যক্তি? অবশ্যই আপনি বলতে বাধ্য হবেন সে জান্নাতি ব্যক্তি, কারণ সব মানুষের আমলনামায় ফেরেশতারা নেক লেখার জন্য প্রতিযোগিতা করে না। আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের নেক লেখার জন্য প্রতিযোগিতা করে ফেরেশতারা। তো প্রিয় দর্শক, সেই জান্নাত যদি পেতে চান তাহলে অবশ্যই বেশি বেশি পরিমাণে বলুন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। ইনশাআল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাত পেয়ে যাইবেন ইনশাআল্লাহ। যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা নিজে করেছেন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাবান্দীদের জন্য এমন জান্নাত বানিয়েছি যেই জান্নাত সম্পর্কে তারা কোনোদিন কল্পনাও করেনি, চোখেও দেখেনি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, যদি তোমরা জান্নাত পেতে চাও তাহলে নেক আমল করো, এমন আমল করো যে আমল করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে, এবং মানুষকে দেখানোর জন্য আমল করিও না। যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্টের জন্য আমল করতে পারো তাহলে যদিও অল্প আমল হয় তারপরেও তুমি নাজাত পেয়ে যাইবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, যদি নবীকে স্বপ্নে দেখতে চান, মনের আশা পূরণ করতে চান, তাহলে অবশ্যই পাঠ করব, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। নবীকে স্বপ্নে দেখতে পারলে কেমন সৌভাগ্যবান হবে আমাদের এই জীবনটা। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমাকে একবার স্বপ্নের মাধ্যমে দেখলো, সে যেন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে নিল। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে যেন বাস্তবেই আমাকে দেখলো, কারণ অভিশপ্ত ইবলিস আমার রূপ ধারণ করতে পারে না।
সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সাহাবে কেরাম তো নবীজিকে দেখিয়া দেখিয়া আমল করেছেন, কিন্তু আমরা তো আজও পর্যন্ত নবীকে দেখতে পারি নাই। তাই বলে কি আমরা নবীকে স্বপ্নের মাধ্যমে দেখতে পারবো না? অবশ্যই দেখতে পারবো, যদি সেই মোতাবেক আমল করি। নবী কেমন সুন্দর ছিলেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মদিনার নারীরা প্রশ্ন করলেন, ও আয়েশা, আমরা শুনেছি এই মিশরের মধ্যে নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখে তখনকার নারীরা ফল কাটার পরিবর্তে তাদের হাত কেটে ফেলেছিল। আচ্ছা, ওই নবী ইউসুফ আলাইহিস সালাম তো এত সুন্দর ছিলেন, সেটা তো হাদিসের আলোকে আমরা বর্ণনা শুনতে পাই। কিন্তু আপনি একটু আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের বর্ণনা দেন তো। সেইখানে যদি আমাদের নবী বসা থাকতেন তাহলে কেমন হতো? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও মদিনার নারীরা শোনো, সেইখানে যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা থাকতেন তাহলে তারা হাত কাটা তো দূরের কথা, তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। সুবহানাল্লাহ, এতটাই সুন্দর ছিলেন আমাদের মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে একদিন সেলাই কাজ করতেছেন। তো কপির এই আলোতে তিনি সেলাই কাজ করতেছেন, এমন সময় তার হাত থেকে সুইটা মাটিতে পড়ে গেল। সুইটা মাটিতে পড়ে যাওয়ার পর তিনি সুইটা খুঁজতে লাগলেন, কিন্তু আধারের কারণে সুইটা মাটি থেকে খুঁজে উঠাইতে পারলেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এমন সময় আমার ঘরের মধ্যে তাশরিফ আনলেন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের আলোতে স্পষ্ট সুইটা মাটি থেকে হাতে তুলে নিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এইবার বুঝুন কেমন সুন্দর ছিলেন আমাদের মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবে কেরাম বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, এমন সুন্দর ছিলেন আমাদের নবী, যেই নবীকে একবার দেখলে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যদি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করো, হাশরের ময়দানে একেবারে আমার নিকটেই থাকবে। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আপনি যদি চান যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটেই থাকতে হাশরের ময়দানে, তাহলে বেশি বেশি পরিমাণে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো। এই হাদিস থেকে এটাই স্পষ্ট যে যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অবশ্যই হাশরের ময়দানে সুপারিশ করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কোন হাশরের ময়দানে জানেন? যেই হাশরের ময়দানে আপন বলতে কেউ থাকবে না, সবাই হয়ে যাবে পর। দুনিয়াতে আপনার মা আপনাকে অনেক বেশি মায়া করত, সেই মায়ের কাছে গিয়ে বলবেন, ও মা, আজকে আমি একটি নেকের জন্য একেবারে আটকে আছি। তুমি তো দুনিয়াতে আমাকে অনেক বেশি আদর করেছ, তুমি আজকে আমাকে একটা নেক দিয়ে সাহায্য করো না। ওই মা বলবে, দুনিয়াতে আমার সন্তান ছিল, তবে তুমি যে আমার সন্তান এটা আমি বিশ্বাস করি না। আপনি আপনার বাবার কাছে যাইবেন, বাবার কাছে গিয়ে বলবেন, ও বাবা, দুনিয়াতে তুমি আমাকে মাথার ঘাম পায়ের মধ্যে ফেলে রোজগার করে আমার জীবন যাপন করার মতো সুযোগ করে দিয়েছ। ও বাবা, তুমি আজকে আমাকে একটি নেক দিয়ে সাহায্য করো। আপনার বাবা বলবে, দুনিয়াতে আমার সন্তান ছিল ঠিক, তবে তুমি যে আমার সন্তান এটা আমি কখনোই বিশ্বাস করি না। আপনার প্রিয় মানুষগুলোই যদি আপনাকে না চেনে, পাড়া প্রতিবেশী মানুষ কি আপনাকে কখনো চিনবে? প্রিয় দর্শক, সেই হাশরের ময়দানে কেউ কারো হবে না। তো সেই কঠিন হাশরের ময়দানে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
আপন করতে চান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে চান, তাহলে বেশি বেশি পরিমাণে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেয়ে যাইবেন ইনশাআল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী, হাশরের ময়দানে আপনার কোটি কোটি উম্মত হবে, আপনি কিভাবে আপনার সেই উম্মতগুলো থেকে নেককার উম্মতগুলোকে বাছাই করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা শোনো, এটা তো খুবই সহজ একটি কাজ। শোনো আয়েশা, কোনো একটি ঘোড়ার পাল থেকে যদি একটি ঘোড়া হারিয়ে যায়, তাহলে কিন্তু সেই ঘোড়ার মাথার মধ্যে একটি চিহ্ন রয়েছে, সেই ঘোড়াটাকে কি তার মালিক সহজে খুঁজে বের করতে পারবে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হ্যাঁ, সে অবশ্যই তাড়াতাড়ি খুঁজে বের করবে। নবীজি বললেন, কেন পারবে? আম্মা জান বললেন, একমাত্র এই কারণে পারবে যে তার মাথার মধ্যে একটি চিহ্ন রয়েছে, ওই চিহ্ন দেখি সাথে সাথে সে খুঁজে বের করতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা শোনো, আমার যারা নেককার উম্মত, তাদের অজুর অঙ্গগুলো থেকে নূরের ঝলক বের হবে, আর আমি এই অজুর অঙ্গগুলো দেখিয়া দেখিয়া তাদেরকে চিহ্নিত করিয়া হাতে ধরিয়া জান্নাতে লইয়া যাইব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন দরুদ পাঠ করলে কি ফায়দা হবে? কঠিন হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন ইনশাআল্লাহ। বেশি বেশি যদি পাঠ করতে পারি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। তৃতীয় নাম্বার যে দরুদের কথা বলবো, সেই দরুদটি সম্পর্কে নবীজির একজন প্রিয় সাহাবী ছিল, যার নাম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যে, যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা আসরের নামাজটা আদায় করেছে, ওই স্থানে বৈশাই যদি এই দরুদটা মাত্র ৮০ বার পাঠ করতে পারে, তাহলে রব্বুল আলামিন তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং ৮০ বছরের নেক তার আমলনামায় যোগ করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী বলেন, ও দুনিয়ার মানুষ, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি, যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন যেই স্থানে সে আসরের নামাজটা আদায় করেছে, ওই স্থানে বৈশাই যদি এই দরুদটা মাত্র ৮০ বার পাঠ করতে পারে, রব্বুল আলামিন তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং ৮০ বছরের নেক তার আমলনামায় যোগ করে দিবেন। প্রিয় দর্শক, চলুন জেনে নেওয়া যাক কোন সেই দরুদ। সেই দরুদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আমি আবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা আসরের নামাজটা আদায় করেছে, ওই স্থানে বৈশাই যদি এই দরুদটা মাত্র ৮০ বার পাঠ করতে পারে, আল্লাহ পাক তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই এই দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের দরকার গুনাহ ক্ষমা করানো। আল্লাহ তাআলা বারবার শুধু তাওবার দরজা দিয়ে ডাকতে থাকেন, ও আমার বান্দাবান্দি, দেখো কত গুনাহের কাজ তুমি করেছো। এই গুনাহ লইয়া যদি কবরের জিন্দেগিতে যাও, তোমাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। তার থেকে ভালো তুমি তাওবার মতো তাওবা করে ফেলো। যদি তুমি তাওবার মতো তাওবা করতে পারো, তাহলে আমি রব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, যদি তাওবার মতো তাওবা করতে চান, তাহলে অবশ্যই বেশি বেশি পরিমাণে এই দরুদ পাঠ করিয়া তাওবা করবেন, ইস্তিগফার পাঠ করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো কোন সেই দরুদ আবার বলে দেই,
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। চতুর্থ নাম্বার যে দরুদের কথা বলবো সেই দরুদটি হলো সবচেয়ে ছোট্ট দরুদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি একবার দরুদ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাকে 3টি পুরস্কার দান করেন। সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তার আমলনামা থেকে 10টি গুনাহকে সরিয়ে দেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার, তাকে 10টি রহমত দান করেন। তৃতীয় নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা আল্লাহর আদালতে 10 ধাপ বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। তাই আমরা বেশি বেশি পরিমাণে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই পাঠ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার পাঠ করে তার 10টা গুনাহ ক্ষমা হয়ে যায়। তো যদি কোনো ব্যক্তি 1000 বার বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তার 10,000টি গুনাহ ক্ষমা করে দিবেন, তাকে 10,000টি রহমত দান করবেন। আল্লাহর আদালতে 10,000 ধাপ মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যদি আপনার 10,000টি গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন, তাহলে কেমন হবে আপনার জিন্দেগিটা? অবশ্যই সুখময় হবে, তাই না? কারণ দৈনন্দিন জীবনে প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে মুহূর্তে, প্রতিটি ক্ষণে ক্ষণে আমরা গুনাহের কাজ করেই চলছি। এমন কোনো ক্ষণ, এমন কোনো সময়, এমন কোনো মুহূর্ত খালি নেই যেই মুহূর্তে আমরা গুনাহের কাজ করি না। তো এত গুনাহ করা পরেও রব্বুল আলামিন রাগ করে পানি বন্ধ করে দেন নাই, বাতাস বন্ধ করেন নাই, সূর্যের আলো বন্ধ করেন নাই। যদি আল্লাহ সূর্যকে হুকুম করতেন, ও সূর্য, আজকের থেকে তুমি জমিনে আর আলো দিবে না, সূর্যের আলো বন্ধ হয়ে যাইতো। আমরা সবাই জানি চাঁদ সূর্য থেকে আলো পেয়ে দুনিয়াতে আলো দেয়। তাহলে কিন্তু অটোমেটিকলি চাঁদের আলো বন্ধ হয়ে যেত, দুনিয়াটা শুধু অন্ধকার হয়ে যেত। যেমনই ভাবে চক্ষু দুইটা বন্ধ করলে অন্ধকার দেখা যায়, ঠিক তেমন অন্ধকার হয়ে যাইতো। প্রিয় দর্শক, তারপরেও তো রব্বুল আলামিন রাগ করে এই প্রাকৃতিক সম্পদগুলো, আল্লাহ তাআলার দানীয় সম্পদগুলো বন্ধ করেন নাই। যদি আল্লাহ বাতাসকে হুকুম করতেন, ও বাতাস তুমি আর আসিও না, তাহলে নিঃশ্বাস কিভাবে নিতাম? এত সুন্দর শীতল হাওয়া কিভাবে অনুভব করতাম? দেখেন দক্ষিণা হাওয়া কত সুন্দর। এই সময়কালের মধ্যে কিন্তু সবার বাড়ির সামনেই, সবার উঠোনের মধ্যেই হাওয়া আর হাওয়া, শুধু ঠান্ডা বাতাস। এই বাতাস কার দান? আল্লাহ তাআলার রহমতীয় দান। প্রিয় দর্শক, যদি আমরা এই রহমত পেতে চাই অনবরত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনুন, এই যে আপনি দরুদ পাঠ করবেন, এই দরুদ কিন্তু দামি একটি আমল। কারণ এই শুধু একটি আমলই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাথে লইয়া করেন। প্রিয় দর্শক, একটু মাথার মধ্যে রাখেন এই কথাটা। এই পবিত্র আশুরার দিন এই আমল অবশ্যই করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বশেষ নাম্বার যে দরুদের কথা বলবো, পঞ্চম নাম্বার যে দরুদ, সেই দরুদের কথাও বলে দিচ্ছি। তার পূর্বে ছোট্ট একটি হাদিসের কথা বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মতের সামনে যদি আমি নবীর নাম নেওয়া হয়, সেই উম্মত যদি সেই নামের উপর দরুদ না পাঠ করে, তাহলে তার চেয়ে হতভাগা, কপাল পোড়া এই পৃথিবীতে আর একজনও নেই। প্রিয় দর্শক, আপনি কি হতভাগা, কপাল পোড়া হতে চান? যদি না চেয়ে থাকেন, তাহলে বেশি বেশি নবীর প্রতি দরুদ পাঠ করুন। ইনশাআল্লাহ আমরা অবশ্যই বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ। সর্বশেষ নাম্বার দরুদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, এটা হলো সর্বশেষ নাম্বার দরুদ। আশা করব ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি